আমি আর পেটের ব্যথা সহ্য করতে পারি না। তোমরা যদি কেউ পারো আমাকে কাঁচি আনে দাও, আমাকে ছুরি আনে দাও, আমি এই মুহূর্তে আমি নিজের জীবনটা শেষ করে দেব। বাজান দেখুন কতই কষ্ট করে একটা ঘটনা। আমরা এত কষ্টের পরেও ওই মা আমাদেরকে দুনিয়ার মাঝে নিয়ে আসলো। আসার পরে আমার আপনার মা একদিন নয়, 2 দিন নয়, 30টা মাস আমাদেরকে বুকের স্তনের দুধ খাওয়াইছে রে বাবা। এ কলিজার টুকরা বাবা, যার মা নাই তাকে আমার কথাগুলো তার কলিজায় লাগতেছে। সে বুঝে আজকে যদি মা থাকতো মায়ের আমি খেদমত করতে পারতাম রে বাজান। যার বাবা নাই, নিজের ছেলে মেয়ে যখন নিজেকে বলে বাবা, কতই না সুন্দর লাগে, কতই না ডাকটা মায়াবী লাগে। কিন্তু হাজারো চেষ্টা করলে আর বাবা মা বলে ডাকলেও আর বাবা মা কোনোদিন সাড়া দেবে না রে বাজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
হাবিবানা শাফিআনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন জনকে বিভিন্ন রকম কাজকর্ম থেকে বিরত রেখে এক জান্নাতি মাহফিলে জান্নাতি বাগানে আসার বসার কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক করে দিয়েছেন। সেজন্য আমরা সবাই হৃদয়স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পড়লাম, সে নবীর প্রতি আমরা সংক্ষেপে দুরূদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অল্প কিছু আলোচনা করব আমি। এই অল্প সময়ের মধ্যে আমি যে পয়েন্টটা আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বাসায় গিয়ে সে কথাগুলো আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যেটা আমি বলতে চাচ্ছি, বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে বাবা মার কথা শুনতেছে না। একটু কি খেয়াল করে দেখেছেন আপনারা কোন বাবা মার কথা আজকে অমান্য করতেছেন? আজকে আপনারা বাবা মার সাথে খারাপ আচরণ করতেছেন, বাবাকে ধিক্কার দিতেছেন। আসলে এটা আমাদের চিন্তা ধারণা নয়। যে বাবা মা আমাদেরকে কত কষ্ট করে ছোট থেকে বড় করলেন, তিনারা সঠিক সময়ে খাবার খায় নাই, আমাদেরকে সঠিক সময় খাবার খাওয়াইছেন। এবং যে সময় আমাদের যা দরকার, যত রকম কষ্ট হোক না কেন, তিনারা আমাদের সব আবদার পূরণ করার চেষ্টা করে। কিন্তু আমরা আজকে তিনাদের ভালোবাসা স্নেহ পেয়ে বড় হইলাম, কিন্তু শেষমেশ দেখা গেল যে আমরা বড় হয়ে গেলাম, বিয়ে শাদী করলাম, আমরা বাবা মাকে আর ভালোবাসি না, বাবা মাকে ভালো চোখে দেখি না। বাবা মার যখন যেটা প্রয়োজন তখন বাবা মাকে আমরা সেটা দেই না। সেটা কি ঠিক? একদমই ঠিক না। বাবা মা আমাদের কাছে এটা চায় না, বাবা মা আমাদের কাছে এটা পায় না। ভাই, আমাদেরকে জানতে হবে যে বাবা মা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মায় তোমার জান্নাত।
আবার বলেছেন তোমার ওই মায়ের জাহান্নাম, তোমার ওই বাবায় জাহান্নাম। এই কথাটা হাদিসের মধ্যে দুবার বলেছেন। কেন? যদি আমি আর আপনি আপনার বাবা মার সাথে ভালো আচরণ করতে পারি, তাহলে ওই বাবা মা আমাদের জান্নাতের একটা নিয়ামত। যদি বাবা মার সাথে আমি আপনি খারাপ আচরণ করি, তাহলে ওই বাবা মা আমাদের জাহান্নামের একটা কারণ হয়ে দাঁড়ায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মাকে একটা অশেষ নিয়ামত হিসাবে আমাদেরকে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে কোন ব্যক্তির সাথে সব থেকে ভালো আচরণ করব? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমার মা। এই কথাটা একবার বলে না, তিনবার বলেছে, তারপরে চতুর্থবার বাবার কথা বলেছেন। ভাইরা আমার, তাহলে বাবা মার পায়ের নিচে সন্তানের জান্নাত, বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাবা মার খেদমত করে জীবনটা কাটানোর তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, জোরে বলি আমিন। ভাইরা আমার, একটা ঘটনা বলি যে একজন মা ছিল। আমাদের নবীও কিন্তু এতিম, আমাদের নবীও এতিম। তিনি জন্মের আগে তিনার বাবাকে হারিয়েছে। তিনার জন্মের 6 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মায়াবতী মাকে হারিয়েছে। সাহাবীগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে কেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করতেছেন কেন? রাসূল বললেন, সাহাবী রে, আমি কান্না করতেছি এজন্য আজকে আমি কত বড় হয়ে গেছি। আজকে যদি আমার কলিজার টুকরা মা বেঁচে থাকতো, কতই না আমাকে আদর করতো, কত সুন্দর করে আমাকে খাওয়াইতো। কিন্তু না, আমার জন্মের 6 বছর পরে আমি আমার মাকে হারাইছি। ও সাহাবীরা, তোমরা কি জানো মায়ের কেমন মর্যাদার? সাহাবী, তোমরা কি তা জানো? সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাদেরকে না বলেন আমরা কেমনে জানবো? রাসূল দু চোখের পানি ফালাইয়া বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা মনোযোগ দিয়া শুনে নাও মায়ের মর্যাদা কেমন ছিল। ও সাহাবীরা, আমি যদি নামাজের মধ্যে দাঁড়াই যাইতাম আর আমার কলিজার টুকরা মা যদি আমাকে ডাক দিয়া বলতো, ইয়া মুহাম্মদ আইনা আনতা, ও মুহাম্মদ বাবা তুই কই? খোদার কসম বলি রে সাহাবী, আমি নামাজ বাদ দিয়া আমি আমার মায়ের ডাকে খেদমত করতে যাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মায়ের কতই দাম রে বাজান। আজকে আমরা মাকে ধিক্কার জানাই, মায়ের সাথে খারাপ আচরণ করি, বাবার সাথে খারাপ আচরণ করি। বাজান, না না না, তুমি বড় ধনাত্ম ব্যক্তি হতে পারো, তুমি বড় লোক হতে পারো, তোমার গাড়ি বাড়ি নারী সব কিছুই থাকতে পারে, তুমি আমি বড় আলেম হতে পারি, হাফেজ সাহেব হতে পারি, হাজী সাহেব হতে পারি, এত বড় ডিগ্রি থাকো, কোনো সমস্যা নাই। যদি আমি আর আপনি আমার মা বাবাকে কষ্ট দেন, খোদার কসম বলে যাই, বাবা মাকে কষ্ট দিয়ে
মক্কা মদিনার ইমাম হয়ে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এবাজান গরমের সময় দেখা যায় এক ঘরের কোণারে মা বাবা কত কষ্ট করে ঘুমায়, আর ছেলে তার বউকে নিয়া ঘরের মধ্যে ফ্যান দিয়া কত আরামসে ঘুমায়। কিন্তু পাশের রুমে বাবা আছে, বাবার ঘরে কারেন্ট নাই, বাবার ঘরে ফ্যান নাই। একটা বারো সন্তান যায় বাবাকে জিজ্ঞাসা করলো না, বাবা গো তোমাদের কি গরম লাগতেছে নি গো বাবা? এইরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? ভাইয়েরা, এই আচরণ বাবা মার সাথে করা যাবে না। এই আচরণ আমরা কখনোই বাবা মার সাথে করব না। আরে বাবা, মা তো এমন একটা জিনিস, বাবা তো এমন একটা জিনিস। মহিলাদেরকে কবরস্থানে যাওয়া হারাম করেছেন কেন জানেন? আর পুরুষরা কবরস্থানে যেতে পারে এজন্যই, কারণ কোন সন্তান যদি বাবা বেঁচে থাকে আর সন্তান যদি ইন্তেকাল করে, বাবার ক্ষমতা আছে সন্তানের লাশ কাঁধে করে কবরে কাফন দাফন করতে পারবে। কিন্তু কোন সন্তান তার মাকে রেখে যদি মারা যায়, আর ওই মা যদি কবরস্থানে যায়, রে বাবা, কবরে রাখার পরে হাদিসের মধ্যে এসেছে মা যখন সন্তানকে কাফন দাফন করতে যাবে, কাফন দাফন কবরে রাখার পরে নিজের সন্তানের লাশ যখন কবরে রাখবে, হাদিসের মধ্যে এসেছে ছেলে মেয়ের লাশ যখন কবরে রাখবে, মা যদি কবরে নামতো, খোদার কসম ওই কবরের মধ্যে মাও দাফন হয়ে যেত। আল্লাহ। একটা ঘটনা বলি বাজান, এক মা ছিল, তার গর্ভে একটা সন্তান ছিল। সন্তান গর্ভে রাখার পরে সন্তান যখন পেটের মধ্যে 6-7 মাস হয়ে গেল, তখন তার প্রাণের প্রিয় স্বামী ইন্তেকাল করলো। বাজান গভীর মনোযোগ দিয়া শুনো, সন্তান পেটের মধ্যে, মা গর্ভধারিণী, পেটের সন্তানের বয়স 6-7 মাস, কিন্তু তার স্বামী ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে স্বামীর লাশ কাফন দাফন সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে মা যখন সন্তান ডেলিভারি করলো, ও যুবক ভাই, পর্দার আড়ালের মা কি জিনিস? মায়ের গর্ভে যখন সন্তান 10 মাস 10 দিন থাকে, মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, যখন শুরু হয়ে যায়, মায়ের কাছে দাদি যায়, মায়ের কাছে চাচি যায়। দাদি মাকে সান্ত্বনা দেয়, বলে বৌমা একটু ধৈর্য ধারণ করো মা। চাচি গ্রামের মহিলাগুলো মাকে সান্ত্বনা দেয় রে বাবা, কিন্তু ওই সময় মা কি বলে তুমি জানো নি রে বাবা? ও মা, ওই সময় মা কি বলে তুমি জানো? বলে, শাশুড়ি আম্মা, আমি আর পেটের ব্যথা সহ্য করতে পারি না। তোমরা যদি কেউ পারো আমাকে কাঁচি আনে দাও, আমাকে ছুরি আনে দাও, আমি এই মুহূর্তে আমি নিজের জীবনটা শেষ করে দেব। বাজান দেখুন কতই কষ্ট করে একটা ঘটনা।
আমরা এত কষ্টের পরেও ওই মা আমাদেরকে দুনিয়ার মাঝে নিয়ে আসলো, আসার পরে আমার আপনার মা একদিন নয়, 2 দিন নয়, 30টা মাস আমাদেরকে বুকের স্তনের দুধ খাওয়াইছে রে বাবা। এ কলিজার টুকরা বাবা, যার মা নাই তাকে আমার কথাগুলো তার কলিজায় লাগতেছে। সে বুঝে আজকে যদি মা থাকতো মায়ের আমি খেদমত করতে পারতাম রে বাজান। যার বাবা নাই, নিজের ছেলে মেয়ে যখন নিজেকে বলে বাবা, কতই না সুন্দর লাগে, কতই না ডাকটা মায়াবী লাগে, কিন্তু হাজারো চেষ্টা করলে আর বাবা মা বলে ডাকলেও আর বাবা মা কোনোদিন সাড়া দেবে না রে বাজান। বাজান, মা সন্তানকে 2.5 বছর বুকের দুধ খাওয়াইলো, ঠান্ডাকে ঠান্ডা মনে করলো না, গরমকে গরম মনে করলো না। শত কষ্টের পরেও নিজের সন্তানকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করলো বাজান। এ বাজান, একটু খেয়াল করে দেখো তুমি কোন মাকে আজকে অপমান করতেছো, একটু খেয়াল করে দেখো তুমি কোন বাবাকে আজকে লাঠি দিয়ে মাইর দিতেছো রে বাজান। ও বাজান, ঈদের সময় তোমাকে নতুন পোশাক লাগে, তুমি নাকি নতুন পোশাক না পাইলে ঈদের নামাজ পড়তে যাবা না রে বাজান। তোমার বাবা নিজে নতুন পোশাক না পরে, নিজে নতুন পোশাক না কিনে তোমাকে আমাকে নতুন পোশাক কিনে দিয়ে ঈদগাহ ময়দানে পাঠাই দিয়েছে। আজকে তুমি কোন বাবাকে তুমি মায়ের দিতেছো, আজকে তুমি কোন বাবার সাথে লাঠি চার্জ করতেছো রে বাবা? একটু খেয়াল করে দেখো। তুমি কোন মাকে বইয়ের কথায় মাকে তুমি আলাদা করে দিচ্ছ, তুমি কোন বইয়ের কথা শুনে মার সাথে খারাপ আচরণ করতেছো, মার খোঁজ খবর নিতেছো না রে বাজান। এ বাজান, তুমি যখন ছোট ছিলা, আমি যখন ছোট ছিলাম, বাবা যখন ঘুমায় যাইতো আর গ্রামের সবাই যখন স্তব্ধ হয়ে ঘুমিয়ে যেত, রাত 12টা-1টা বেজে যায়, তুমি আর আমি তখন প্রসাব করেছিলাম, পায়খানা করেছিলাম। এ বাজান, তোমার বাবা তোমাকে কোলে নেয় নাই, ওই সময় তোমার দাদি কোলে নেয় নাই, তোমার বোন কোলে নিতে আসে নাই। তোমার কান্নার আওয়াজ যখন মায়ের কানের মধ্যে পৌঁছাইয়া যায়, মা শত ঘুম ভাঙ্গাইয়া তোমাকে আমাকে বুকে রেখে প্রসাব পায়খানা পরিষ্কার করে দিয়ে মায়ের স্তনের দুধ খাওয়াইয়া ঘুম পাড়াইতো। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানটাকে বড় করলো, বড় করার পরে প্রাইমারি স্কুলের মধ্যে ঢুকাইয়ে দিয়ে দিল বাজান। প্রাইমারি যখন শেষ করলো, হাই স্কুলের মধ্যে তখন ভর্তি করে দিল। আসলে হাই স্কুলে ভর্তি যখন আমরা করে দিই, তখন হাই স্কুলে কিন্তু এসএসসি পরীক্ষা, যেটাকে আমরা মেট্রিক পরীক্ষা বলি আর কি, তখন কিন্তু মেট্রিক পরীক্ষা হয়। আর ওই মেট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষার সময় একটা ফর্ম ফিল আপ হয়। এই ফর্ম ফিল আপে কিন্তু 2,500-3 হাজার টাকা স্যারগুলা নেয় আমাদের কাছ থেকে, আমাদের ছাত্র ভাইদের কাছ থেকে নেয়। আমরাও দিয়েছি, আমিও দিয়েছি। এই এতিম সন্তানকে মা যখন হাই স্কুলের মধ্যে ভর্তি করে দিল বাজান, ক্লাস 6 থেকে পড়তে পড়তে ধাপে 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 চলে গেল একবারে ক্লাস 10। ক্লাস 10-এ যাওয়ার পরে শিক্ষক স্যারগুলা ক্লাসের মধ্যে ঢোকার পরে বলতেছে, ও ছাত্ররা, ও ছাত্রীরা, তোমরা কি জানো 1-1.5-2 মাস পরে তোমাদের
ফাইনাল পরীক্ষা হবে। এই ফাইনাল পরীক্ষা দিতে হলে তোমাদের 2 থেকে 2,500 টাকা ফর্ম ফিল আপ করতে হবে। যদি তোমরা এই 2-2,500 টাকা ফর্ম ফিল আপের জন্য দাও তাহলে তোমাদের পরীক্ষা দেওয়া হবে, না হলে হবে না। এইরকম বলার পরে একটা ডেট টাইম করে দিল, অমুক তারিখের মধ্যে তোমরা এই স্যারকে তোমরা টাকা দিয়ে দিবা। যারা টাকা দিবে তারা পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করবে, যারা টাকা দিবে না তারা পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। এরপরে সবাই যখন ফর্ম ফিল আপের টাকা দিয়ে দিল স্যারকে, তারপরে স্যার রুমের মধ্যে ঢুকে বলতেছে, তোমরা কি সবাই ফর্ম ফিল আপের টাকা দিয়েছো? যারা ফর্ম ফিল আপের টাকা দিয়েছে তারা সবাই দাঁড়াইয়া গেল। ক্লাসরুমের এক কোণে এতিম সন্তান বসে আছে, এতিম সন্তান বসে আছে। স্যার ক্লাসরুমের দিকে খেয়াল করতে 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 এক পর্যায়ে স্যারের চোখ চলে গেল ওই এতিম সন্তানের দিকে। বলতেছে, ওই সন্তান, ও আমার ছাত্র, তুমি কেন বসে আছো রে বাবা? বলতেছে, স্যার আমি পরীক্ষা দেব না। স্যার জিজ্ঞাসা করলো, কেন বাবা তুমি পরীক্ষা দিবা না? বলতেছে, স্যার আমি ফর্ম ফিল আপের টাকা দেই নাই, এজন্য আমি পরীক্ষা দিব না। কেন দেও নাই? সন্তান বলে, স্যার আপনি হয়তো বা জানেন আমার দুনিয়াতে আমার বাবা নাই, আমার মা সারা এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই গো স্যার। ও আমার স্যার, ফর্ম ফিল আপের জন্য 2 থেকে 2,500 টাকা আমার মা কই পাবে? আমার মা দিতে পারবে না, এজন্য আমি ফর্ম ফিল আপের টাকা দিতে পারবো না, এজন্য আমি পরীক্ষা দিব না। কত কষ্টকর ঘটনা রে বাজান। এক ক্লাসের মধ্যে সবাই পরীক্ষা দিচ্ছে, সে কথা ফর এক্সাম্পল, হ্যাঁ আমরা 30-40 জন এক ক্লাসের মধ্যে আছি, উদাহরণ দিচ্ছি। সবাই ফর্ম ফিল আপের টাকা দিল, পরীক্ষা দিবে। আমি যদি না দিতে পারি, আপনি যদি না দিতে পারেন কেমন লাগে? ঠিক আমাকে আপনাকে যেমন লাগবে তদ্রূপ ওই রকম কিন্তু ওই সন্তানকেও লাগবে। এরপরে ক্লাস যখন ছুটি হয়ে গেল, ছুটি হওয়ার পরে সন্তানটা মন খারাপ করে বাড়িতে চুপি চুপি আসতেছে। আসার পরে বাড়িতে আসলো। আসার পরে ঘরের দরজাটা খুললো, খোলার পরে ব্যাগটা রাখে বিছানার মধ্যে শুয়ে পড়লো। মা জিজ্ঞাসা করে, আমার কলিজার টুকরা সন্তান, তুই তো স্কুল থেকে আসার সাথে সাথে আমাকে সালাম দাও রে বাবা, আমার সাথে কথা বলো, তারপরে তুমি বিছানার মধ্যে শুয়ে পড়ো। কিন্তু কলিজার টুকরা মানিক, ও আমার কলিজার টুকরা সন্তান, আজকে তোর কি হয়েছে রে বাবা? তোর কি হয়েছে বলো? আসলে বাবা মা এমন একটা নিয়ামত, বাবা মা এমন একটা জিনিস, সন্তানের যে কিছু হোক না কেন, আমরা যদি বাবা মার সামনে না বলি, কিন্তু বাবা মা কিন্তু সেটা বুঝতে পারে, অনুভব করতে পারে, ফিল করতে পারে যে আমার সন্তানের এটা এটা হতে পারে। সন্তান বলে না, সন্তান চোখের পানি ফালায়া বলতেছে, মা, ও আমার মা, মাগো আমি আর পড়াশোনা করব না, আমি আর লেখাপড়া করব না। মা তখন বলল, বাবা কেন তুমি পড়ালেখা করবা না? তোমার তো ব্রেন ভালো, তোমার তো মেধা ভালো, কেন পড়ালেখা করবা না? সন্তান বলে, মা আমি পড়ালেখা করব না, এজন্যই 2-2.5 মাস পরে আমাদের ফাইনাল পরীক্ষা। এই ফাইনাল পরীক্ষা দিতে হলে
2 থেকে 2,500 টাকা প্রয়োজন, মা তুমি তো দিতে পারবা না, এজন্য আমি পরীক্ষা দিব না। কলিজার টুকরা মা প্রাণের সন্তানকে জড়ায় ধরলো, ধরার পরে বলতেছে কলিজার টুকরা মানি বাবারে তুমি কান্না করিও না, কান্না করিও না, আমি মা তোমাকে বলতেছি তুমি ফাইনাল পরীক্ষা দিবা। সুবহানাল্লাহ। মা এই কথা বলার পরে সন্তান বলল, মা ও মা আমি পরীক্ষা দিব মানে বুঝলাম না। বলতেছে বাবা রে তোকে যেই দিন হাই স্কুলের মধ্যে ভর্তি করেছিলাম তখন মা আমি জানি রে বাবা এমন একটা সময় আসবে তোর 2-3 হাজার টাকা লাগবে। আমি মা তোকে হাই স্কুলে যেদিন ভর্তি করেছিলাম ওই দিন থেকে আজ পর্যন্ত তোমার জন্য টাকা জমাইতে জমাইতে তোমার ফর্ম ফিল আপের টাকা আমি অলরেডি জমা করে ফেলেছি। সুবহানাল্লাহ। বলার পরে বলতেছে মা তুমি এত টাকা